আমাদের চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিও, ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। খাওয়া আর টিভি দেখার মজাই আলাদা। কি শান্তি। হ্যাঁ। এ আবার কোথা থেকে আসলো? জিয়ারি বন্ধু, তোমার এই কি অবস্থা করছো তুমি? হ্যাঁ, তুমি দেখি একবারে মোটকো হয়ে গেছো। পেট ফুলে কি হয়েছে? তুমি এত যে মোটা হচ্ছ, তোমাকে দেখতে খুব বাজে লাগছে, সেটা কি তুমি দেখছো না চোখে? আহ, আরে তুমি আবার কোথা থেকে আসলে? হ্যাঁ, আরে তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? আমি সেই কবেকার তোমার বন্ধু, ছোটবেলায় যে আমরা একসাথে খেলা করতাম, তোমার কি আমার কথা মনে নেই? হ্যাঁ, আমি তোমার বাড়িতে কতদিন পরে আসা, তুমি আমাকে চিনতেই পারছো না? আহ, আমার বন্ধু কবেকার? ছোটবেলার? আমারই তো মনে নেই। যাই হোক, এই আপুরটা যে কবে বিদায় হবে কে জানে। হ্যাঁ, আমার শান্তিটা নষ্ট করে দিতে এখানে চলে আসছি। ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা, এ আবার কি নিয়ে আসছে এটা? হ্যাঁ, আরে বাপরে, এর গায়ে এত শক্তি কিভাবে? ওরে বাপ্পা রে বাপ্পা, আমি কখনো এরকম শক্তি দেখিনি। এইটুকু ছোট্ট একটা মানুষের গায়ে এত শক্তি! ওরে বাপ্পা রে বাপ্পা, হ্যাঁ এটাও কি নিয়ে আসছে? আরে চেরি বন্ধু, আমি তোমার জন্য স্পেশাল একটা জিনিস নিয়ে আসছি, তোমার কাজে দিবে, অনেক কাজে দিবে। হ্যাঁ, তুমি যে মুটকি হচ্ছ দিন দিন, এইটা তুমি যদি ব্যবহার করো, তুমি চেহারা একেবারে আগের মতো সুন্দর হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা ভাবনা করে এটা তোমার জন্য নিয়ে আসছি স্পেশালভাবে। তুমি দেখতে চাও এটার ভিতর কি আছে? এই না, দেখো, এটার ভিতরে একটা জিনিস আছে যেটা দিয়ে তুমি জগিং করতে পারবে, এক্সারসাইজ করতে পারবে এবং তোমার চেহারা আগের মতো হয়ে যাবে। কারণ তুমি অনেক মুটকি হয়ে গেছো জেরি বন্ধু, তোমাকে দেখতে একটুও ভালো লাগছে না। হ্যাঁ, আরে বাপরে, এবার আমি কি করি? এর হাত থেকে বাঁচবো কিভাবে? হ্যাঁ জেরি বন্ধু, তুমি খুশি হওনি? আমি তোমাকে এত সুন্দর একটা জিনিস দিলাম, তুমি খুশি হওনি? বলো। তুমি চুপ করে কেন আছো জেরি বন্ধু? কিছু একটা বলো। আমি কি আর সাধে চুপ করে আছি? আমার শান্তির দিনগুলো অশান্তি করার জন্যই আসছে। এখন যে কি হবে? হুম, আরে এ আমার বুড়ির দিকে এত কেন নজরে দিচ্ছে? আরে জেরি বন্ধু, দেখেছো তোমার ভুঁড়িটা কত মোটকা হয়ে গেছে। হ্যাঁ, তোমাকে দেখতে খুবই বাজে লাগছে। এই জন্য আমি তোমার জন্য এই জিনিসটা নিয়ে আসছি, বুঝতে পারছো? তুমি এখন এই জিনিসটা ব্যবহার করবে, তাহলে আমার মতো স্লিম হয়ে যাবে। দেখেছো আমি কত স্মার্ট, কত সুন্দর দেখতে, তুমি আমার মতো হয়ে যাবে। এরকম মুটকি থাকবে না, বুঝতে পারছো জেরি বন্ধু? আমার কথা তুমি বুঝতে পারছো? না না ভাই, আমার দরকার নেই, আমার অত স্লিম হওয়ার দরকার নেই, আমি এভাবে মুটকি ঠিক আছি। হ্যাঁ, আর আমি নিজের স্বাস্থ্য নিজেই ঠিক করে নেবো। এই দেখো, দেখেছো আমাকে কি, এখন কেউ কি মুটকি বলবে? দেখেছো আমি এখন চিকন হয়ে গেছি। হ্যাঁ, তাই আমার পিছনে তুমি লাগবে না বলে দিলে, আর আমি এই জিনিসটা কখনোই ব্যবহার করবো না। উরি বাপ্পা রে বাপ্পা, উরি বাপ্পা রে বাপ্পা, এভাবে তো থাকাও যাচ্ছে না। উম, ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা। উম, না, এবার মনে হয় সত্যি একটু বেশি মোটা হয়ে গেছি, এই জন্য এরকম লাগছে। এই জিনিসটা মনে হয় আমাকে ব্যবহার করতেই হবে এবার। হ্যাঁ, কেন তোমাকে বলছিলাম না যে তুমি দেখেছো কত মোটা হয়ে গেছো? আমি তোমার ভালোর জন্য এই জিনিসটা নিয়ে আসছি, বুঝতে পারছো? হ্যাঁ, আরে এই জেরি আরে কি গল্প করছে ওখানে? ইস, আমি তো ওদেরকে খাবার দেখছি, ওই দুইটাকে আমি রান্না করে এখন অনেক মজা করে খাবা। ই, এই দুইটাকে ধরে আমি এখন মজা করে খাবো। হ্যাঁ, এই আশা তো আমি তোমাদের কখনোই পূরণ হতে দিব না টম। টম, দাঁড়াও, আমাদেরকে খাওয়ার ইচ্ছা আমি ঘুচাচ্ছি তোমার, আমাদেরকে খাওয়াই এত সোজা নেই। দাঁড়াও তুমি 1 মিনিট ওখানে, আমি তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি।
হ্যাঁ, ও আমার ওই পাশ থেকে কি মজা দেখাবে, হ্যাঁ? ওই জিনিসটা ও কি করতে গেল ওখানে? হুম ওরে বাপ্পা রে বাপ্পা, 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 গেলাম 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 গেলাম, ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা, শরীরে মনে হয় হাড্ডিগুলো একটাও আস্ত রইলো না রে বাবা, ওরে বাপ্পা রে বাপ্পা, ওরে বাপ্পা রে বাপ্পা, কেউ আমাকে সাহায্য করো, এখান থেকে বের করে নিয়ে যাও, ওরে বাপ্পারে বাপ্পা, ওরে বাপ্পারে বাপ্পা, ওরে বাপ্পারে বাপ্পা, এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ওরে বাপ্পারে বাপ্পা, আমাকে দেখে ময়লায় করে নিয়ে যাচ্ছে, এখন আমার কি হবে, এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, ওরে বাপ্পারে বাপ্পা, ওরে বাপ্পারে বাপ্পা, আমাকে তো চাপ দিয়ে শরীরের হাড্ডি গুড্ডির সাথে আমার দাঁতগুলো ভেঙে দিল, ওরে বাপ্পারে বাপ্পা, জেরি আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ, আমাকে ছাড়ার হিসাব বাদ দাও, তুমি টম যাও, আগে নিজে বাঁচো গিয়ে। বাই বাই। হ্যাঁ, আরে এ আবার আমাদের বাড়িতে কি করতে আসছে? এই যে টম, আমি তোমাকে একটা ভালো কথা বলে দিচ্ছি, ভালোভাবে মাথায় রাখবে, ঠিক আছে? তুমি আমার জেরি বন্ধুর কাছে কখনো থাকবে না, আশেপাশেও ঘুরঘুর করবে না এবং ওকে কখনো বিরক্ত করবে না, ঠিক আছে? আমি তোমাকে সাবধান করে দিলাম। আর তুমি যদি আমার জেরি বন্ধুর কোনো ক্ষতি করছো, কোনো রকম বিরক্ত করছো, আমি তোমাকে এমন ধোঁয়ান ধুয়েব, তোমার 14 গোষ্ঠীর নাম ভুলে যাবে। তোমাকে আমি বলে দিলাম, আমি কিন্তু একজন কুস্তিবিদ, আমি কিন্তু কুস্তি খেলতে পারি। হ্যাঁ, ওরে বাপ্পার বাপ্পা, ওরে বাপ্পার বাপ্পা, ভাগ এখান থেকে টম, ভাগ এখান থেকে। এই কুস্তিবিদের সাথে লড়ে তোর কোনো লাভ নেই, নাহলে তোকে এমন ধোঁয়ান ধুবে তো 14 গোষ্ঠীর নাম পর্যন্ত ভুলে যাবো, রে বাপ্পা রে বাপ্পা। ধন্যবাদ তোমাকে বন্ধু, আমাকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য, কারণ টম আমার সবসময় পিছনে লেগে থাকে, আশা করি এখন আর টম আমার পিছনে লাগবে না। হ্যাঁ, এই জন্য আমি তোমাকে সাহায্য করলাম জেরি, এখন থেকে তো আমার তোমার পিছনে লাগবে না, আমি শুধুমাত্র মুখ দিয়ে বলছি তাই এর অবস্থা। যখন হাত দিয়ে খেলতাম, যদি হাত দিয়ে ওকে কয়টা দিতাম, তাহলে ওর অবস্থা তো কী হবে তুমি ভেবে দেখো। হ্যাঁ, হ্যাঁ, আরে এ আবার কি? আরে এখানে কি করছে? হ্যাঁ, এ তো চোখই দেখা যাচ্ছে না, এ বয়স্ক লোকটা এখানে কি করছে?